إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলাম। আসার পর ইউসুফ নবী বলে দেখলাম ওই তারাগুলো চাঁদ সূর্যগুলো তারা আমার পেছন দিকে সিজদা করে না, তারা আমার পায়ের নিচে এসে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী মনে মনে চিন্তা করেছেন ওই রাত্রিবেলায়, ওগো মাওলা, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন তারা নেমে আসলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একাই বাপজি ঘরের উপরে বাপজি ঘরে বসে আছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় তিনি বসে আছেন। ইউসুফ নবী চিন্তা করলেন, মাওলা, এই স্বপ্নের কথা আমি কাকে বলবো? ভাইদেরকে বলবো না আব্বাকে গিয়ে বলবো? কারণ এই কথা দেখে বোঝা যায় ইউসুফের ভাইয়েরা বাপজি তারা আলাদা ঘরে ছিল। একই ঘরে থাকলে বাবা ইউসুফ রাত্রিবেলা ডাক দিয়ে বলতো, আব্বা কিংবা ভাই, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল, মাওলা, আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো? চিন্তা শুরু করে দিলাম। হযরত ইউসুফ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর ইউসুফ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি দেখেছি কেনান শহরে আমি আব্বার দরবারে দেখি যে মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকাল বেলায় তারা আসতো, কেউ মহিকাল বেলায় আসতো, কেউ দুপুর বেলায় আসতো। আসানোর পর হযরত ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলতেন, কোন নবী পয়গম্বর, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যা করে দেন, আপনি মানে করে দেন। হযরত ইউসুফ নবী বলেন, আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের বাপজি তাবির করে দিতে, স্বপ্নের মানে করে দিতে। ইউসুফ দেখলেন না, আমি ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বাবা নিজের আব্বা যে ঘরে শুয়ে আছে সে ঘরের দিকে বাপজি চলে যাচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ভাইরাও তারা বাপজি সকালবেলা বিছানা থেকে উঠেছিল। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে ইউসুফের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল, ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছানা থেকে উঠে প্রতিদিন আমাদেরই কাছে আসতো দেখা করতে। আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই আমাদেরকে জাগাতো। আজকে আমাদের ইউসুফ ভাই আমাদেরই ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকে দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো। ওনারা মনে মনে নাই, শুধু সুমন বলে ভাইটা চিন্তা করলো। দেখি আমি চুপি চুপি পেছনে যাই, আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার ভাই ইউসুফ ভাই আমার আব্বা কি বলে একটু দেখবো। আমি একটু আড়াল থেকে শুনবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেছিলেন, আব্বা, আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো মাওলা? ইউসুফ নবী শুধু বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা والقمر رأيتهم لي ساجدين। ইয়াকুব নবী আলাইহিস সালাম
ইউসুফ নবীর বাপজি শুধু বাপজি আপনার কথাটা শোনার পর ইয়াকুব নবী বাপজার বসে থাকতে পারলেন না, উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন, আদর করে জোরে ধরলাম। ইউসুফ নবীর বাপজি কপালে চুমা দিয়ে বলেছিল, বেটা আর কি দেখেছো মালাও? বলে আব্বা এমন কিছু দেখে নাই, শুধু এই স্বপ্নগুলো দেখেছে, আপনি একটু মনে করে দাও। ওগো আব্বা আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকাও এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে সেজদা করলাম? ওগো আমার আব্বা আর কেন তারা আসলো না? আর 11টাই তারা কেন আসলো, চাঁদ কেন আসলো? আব্বা আপনি মানেটা বলে দেন, কারণ আপনি স্বপ্নের মানে করতে পারেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানে করে দিব রে বাবা, একটু দয়া করে দেখো বাবা ইউসুফ, ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইরা লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী ছোট ছেলে, ইউসুফ নবী বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বাপ যে আপনারও নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাথরুম থেকে বাবা না আয়, এমনি সেই ঘর থেকে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ উনি ডান পাটা বাপ যা আপনার বের করার পর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন, ইউসুফ নবী আলাইহিস সালাম কাউকে দেখতে পেলেন না। এসে বলেন, আব্বা আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোনো ভাই দাঁড়িয়ে নাই। ইয়াকুব নবীও জানতে পারলেন না, কিন্তু কেতাবে লিখেছে বাপজি তার ছোট ছেলের ইউসুফের ভাই বনিয়ামিন নয়, তার প্রথম বিবির 10টা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা সুমন বলে নাম, সে লুকিয়ে ছিল। ইউসুফও জানতে পারলো না, ইউসুফের ভাই ইয়াকুব নবীও জানতে পারলো না। এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা, অনেক মানুষ বাপজি তারা বলে যে গায়েবের খবর আল্লাহ তো জানে, তার সাথে হাতে নবী রাসূলরাও দিতে পারে, তারাও জানে। তাই বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন? একটু জোরে বলুন, আমার আল্লাহ। বাদ বাকি কোন মানুষ পৃথিবীর দিতে পারে না, এমনকি নবী রাসূলরাও জানে না। গায়েবের খবর অতটাই জানে মানুষের কাছে দিতে পারতেন যতটা জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলকে বলে দিতে, তার বাইরে বাপজি বলতে পারতেন না। ইয়াকুব নবী বলেন, বাবা কেউ নেই বলে নেই, আমি দেখলাম আড়ালে ডান দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ওরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলাম, ডাক দিয়ে বলেন, আব্বা আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনারই একটাও। আমার সমল ভাই ধরা আব্বা আপনি, ও আব্বা আপনি আমাদের আব্বা আপনি, আমাদের মা দুটো, এটা শুধু পার্থক্য, বাপের দিক দিয়ে পার্থক্য নাই। ও আব্বা জান আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াতিকা, ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও, কেন আপনি আমাকে বারণ করলেন বলার? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, ফায়াকিদু লাকা কাইদা, ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম
মুবিন। ওগো ছেলে এসো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। খবরদার তুমি বলো না মানুষ এত শয়তান, শয়তান মানুষের এত দুশমন, মানুষ মারামারি হয়ে যায়। যখন মারামারি হয় তখন বাপজি উভয় পক্ষে দুজনাই টং থাকে, তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে, তাদের শিরিয়া ফুসে পায় বাপজি, সে ঘেরাও ঘোরা করে, রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান। সেই সময় তাদের কিছু মনে হয় না, যখন একটা মানুষ আর একটা মানুষকে দুর্বল পেয়ে মেরে দেয়, মৃত্যুর পরে হয় মারিয়ে যায়, না হলে ফাটিয়ে যায়, না হাত কাটিয়ে দেয়, এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তান আর থাকে না, পালিয়ে যায়। যখন পালিয়ে যায়, যেই লোকটা মারে সে তখন তো বাপজি মারিয়ে ধরে পালিয়ে ঠেলে যায়, কিন্তু পালিয়ে যায় যেখানে যা লুকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম। কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না, বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম, তখন শয়তান থাকে না। তাই ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরা, না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন, সাবধান। তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। ইসু বলেন, আব্বা আমি বলবো না, কথা দিচ্ছি, আপনি বলুন 11টা তারা, চাঁদ, সূর্য, এরা কেনই বা আমার কাছে এসে সিজদা করলো, এর ব্যাখ্যাগুলো একটু বলুন। ডাক দিয়ে বললো, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলো টোটাল ভাই হচ্ছে আমরা 12টা। বলে তোমাকে বাদ দিলে কটা থাকে? 11টা। তারা কটা এসেছিল? 11টা। বলে ইউসুফ, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা, 11টা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আব্বা চাঁদ সূর্য মানে কি? ওরা কেন সিজদা করলো? আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো? বলে বাবা ইউসুফ, চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি। এমন একটা সময় আসবে, সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে। ইউসুফ নবী হাসছেন, বলে আব্বা আমি এমন কি হব? ভাইরা, আপনি, মা, সকলে আমার কথা অনুযায়ী চলবে, আমি তো আপনাদের পেটের ছেলে। বলে বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবীর উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবুয়ত দান করবে তোমাকে, এটা বলেছিলেন ইয়াকুব নবী। আর নবী রাসূলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাপজি বড়। হযরত ইউসুফ নবী বলে, ভাই ওগো আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না। বলে ঠিক আছে বেটা যাও। ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুবল, এবং মানেটাও যে জানতে পারলো তা ইউসুফ বাপজি জানে না। ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে। ইউসুফের সুমন ভাই সে তাড়াতাড়ি করে বাপজি তারা ঘরে ঢুকে বললো, ভাই আমরা 1 মাইল যে 10টা ভাই, তাড়াতাড়ি একত্রিত হও। বলে কেন? বলে হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এক জায়গায় হয়ে গেল। সুমন আবা বলছে, ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা। বলে কেন? বলে ও থাকলে বলা যাবে না, এটা ভয় আছে। ইউসুফের ভাই থাকলে বলা যাবে না। আমাদের বাপজি, আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে, এখনো করছে। গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে দেখে বাপজি ভয় পায়। কথা ঠিক না বেঠিক বলে? এই বাঙালিদের খুব বুদ্ধি, অপস্থিত বুদ্ধি এই বাঙালিদেরকে আল্লাহ দান করেছে। কিন্তু বাঙালিরা এরা বাপজি আপনার ওই নারীর পেছনে পড়ে বাপজি তারা মেধাটাকে কাজে লাগাতে পারে না, নষ্ট হয়ে যায়। এত ব্রেড আমাদের উস্তাদ শোনাছিলেন যে বিহারিরা বাপজি আপনার ট্রেনে সফর করছে, ট্রেনে বগিতে আছে,
তো গোটা বগিটাতে ভাবছে সব বিহারি লোক। বাহিরকার মানুষ সফরে গেলে 8 জন 10 জন করে যায়, গ্রামের এলাকার মানুষ। আর সফরে এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো, এতে উপকার হয়। কিন্তু আমরা অনেকে মারামারি করে হিংসা হিংসি করে নিয়ে যাইনি। তো বিহারিরা গোটা বগিটাতে ভাবছে যে বগিতে ঢুকেছে ওরা সবাই। তো ট্রেনে যাচ্ছে, তো বলছে যে ভাই ভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না। তো যেহেতু বিহারি তারা সবাই হচ্ছে আপনার হিন্দি ভাষী, উর্দু ভাষী, উর্দু তো কথা বলছে। তখন বলছে ভাই হ্যাঁ আপনাদের সামনে, মানে বলছে যে আপ লোগোं को সামনে কে হেকায়ত বয়ান করুঙ্গা। তা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো। তো সমস্ত বিহারিরা বলছে হ্যাঁ হ্যাঁ হাজরাত বলিয়ে বলিয়ে করছে, বলেন বলেন। তখন ওই বিহারি যে গল্প শোনাবো বলছে, সে বলছে ভাই ইস কামারা মে দেখো কোই বাঙালি মৌজুদ হ্যায় কিনা। বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোনো বাঙালি আছে কিনা। এর গল্প শোনা লেগে বিহারি লোকরা এদিক ওদিক তাকে বলছে ভাই এই কই বাঙালি নেই হ্যাঁ ইস কামারা মে। তা বলছে এই বগিতে কামারাতে নাই একটা বাঙালি নাই, বলে না। তখন এবারে বলছে ভাই सुनिए आप लोग। ता बोलছে तो बोलिए। তখনই বলছে যে ভাই এক জঙ্গল के अंदर एक तालाब है। এরা ওরা তো যেহেতু হিন্দি ভাষী, তো সব বলছে হ্যাঁ 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 ঠিক है ঠিক है। সব জোর বেঁধে বলছে জোর আওয়াজে। তালাব মানে হচ্ছে পুকুর। বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। তখন বলছে ওই যে গল্প শোনাইছে ভাই ওই এই তালাব কি কিনারা में एक दरख्त है। বলছে পুকুরের ধারে একটা গাছ আছে। हाँ हाँ भाई ठीक है ठीक है। तो आबार बोलছে भाई हाँ उसके बाद बोलिए। तो बोलছে जो दरख्त का जो पत्ता है ना, जो पत्ता वो पत्ता जो पत्ता पानी में गिरेगा एमनी कुछ। तो जो पत्ता दरख्त का पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। तो हाँ 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 ठीक है ठीक है, बहुत बढ़िया बात है बहुत बढ़िया बात है। कुछ খুব বড় কথা বলছে। ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে, আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাঘ হয়ে যায়। তখন একটা বাঙালি ছোট্ট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে হাজরাত এক সওয়াল পুছুঙ্গা আপকো। বলছে আপনাকে একটা প্রশ্ন করব। তখন বলছে पूछिए। বলছে বলো। তো বলছে आप तो बता चुके हैं जो पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। मैं मान लिया, लेकिन भाई मेरा सवाल का जवाब दीजिए कि एक ही पत्ता आधा पानी में गिरेगा और आधा मिट्टी में गिरेगा, उस पत्ता से क्या बनेगा। उन्हीं बोलते চাইছেন যে একটা পাতা পানিতে আর আধখান পড়েছে মাটিতে। আচ্ছা বলেন ওরকম অনেক সময় দেখা যায় না পাতা কিছুটা ভিজে থাকে আর কিছুটা উপরে থাকে, ওই পাতা থেকে কি হয়। তখন বলছে पहली तो बात सुखा যে इस कमरा में कोई বাঙালি है কিনা। মানে বলছে যে আমি প্রথমেই বলেছিলাম যে দেখো বাঙালি আছে কিনা, যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বলতো না, বন্ধ করে থাকতো। তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বনিয়ামিন থাকলে বলা যাবে না। ইউসুফ খুব চালাক, তার ছোটতে বুদ্ধি তার মেধা গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মিশরের